আরে মা ফাতিমার কানে যখন খবর সইলা যাই রে ভাই, কে যেন বাড়ির পাশ দেয়া যায় আর কয়, তোমরা খবর পাইছো নি মুহাম্মাদের গলায় রশি মাইরা রাস্তা দিয়ে আশ্রয়া টানে তারে কিরা হত্যা করা হইব? নাউজুবিল্লাহ কোন। আমার রহমতের নবীরে কষ্ট দেন। এই ঘটনা শোনার পরে খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে থাকতে পারে না। এই পাগন্ডি মহিলা চোখ ভরা পানি বউ ভরা ব্যথারে কানতে কানতে মরুভূমির ভিতরে চইলাই আইছে। আমার নবী উপরে হইয়া দুইটা চোখের পানি পালায়া কান্দে গো। ফাতিমা আয়েশা আমার নবীর কোলের ভিতর আনজা দইরা কয়, আব্বা জান ও বাবা তোমার এত কষ্ট দেয় রে বাবা, ও বাবা তুমি কেন সহ্য করো? আব্বা গো ও বাবা তুমি আল্লাহর কাছে বিচার দাও, আমার আল্লাহ বিচার করবে। খাতুনে জান্নাত মা ফাতিমা কান্দার কয়, আব্বা গো তোমার এত কষ্ট দেয় তুমি কি মালিকের কাছে বিচার দিতে পারো না? আমার নবী কয়, ফাতিমা রে ও ফাতিমা ওরা আমারে চিনতে পারে নাই, বুঝতে পারে নাই, এই জন্য আঘাত করে, ওদের জন্য আমি বদদোয়া করতে পারবো না। আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয়, আব্বা গো জীবনে তো তোমার কাছে কোনো কিছু চাইলাম না, ও বাবা আজকে একটা জিনিস চাবো দিবেননি? বলে কি চাও? খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয়, আব্বা গো আমি আল্লাহর দরবারে হাত তুলে আমি দোয়া করব, তুমি শুধু একবার আমিন কইবা। আমার নবী কই, ফাতিমা রে কি দোয়া করতে চাও, আমি কি জন্য আমিন বলবো? ফাতিমা ডাক দিয়া কয়, আব্বা গো তোমারে যারা কষ্ট দেয় এত আঘাত করে আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ গো আমার বাপরে যারা আঘাত করে, আমার বাপরে যারা কষ্ট দেয় তুমি তাদেরকে ধ্বংস কইরা দাও। আমার নবী ফাতিমার হাতটা ধইরা ডাক দিয়া কয়, ফাতিমা রে এই কথা বলা যাইব না, কারণ হইলা আমি হইলাম রহমতের নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়, ফাতিমা আমি হইলাম রহমতের নবী, আমি তো কোনো গজবের নবী না। ও ফাতিমা আজকে এদের জন্য আমি যদি বদ্ধ করে এরা ধ্বংস হয়ে গেলে, ও ফাতিমা আমি কাদের কাছে দিনের দাওয়াত দেব, আমি কাদের কাছে যে কালেমার দাওয়াত দেব? ও ফাতিমা ওদের জন্য আমি বদ্ধ করতে পারবো না, কারণ আমি তো রহমতের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম খায় খায়। রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম খায় খায়। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী হইল দামি নবী রে বন্ধু, খাতুনে জান্নাত মা ফাতিমা। এই কথা শুই না চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে আমার নবীর এইরকম ভাবে আনজায়া দইরা বাড়ির দিকে নাই রে ভাই। আমার নবী ফাতিমার দিকে তাকাইয়া দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কই, ফাতিমা রে ও ফাতিমা তোমার চোখের পানি বন্ধ কর, তোমার চোখের পানি দেখলে সহ্য করতে পারি না। ফাতিমা ডাক দিয়া কয়, আব্বা গো আপনার মনে আসেনি
আমার জনম দুকুনি মা যখন বিদায় হয়ে যাই রে আব্বা, আমার মা দুইটা চোখের পানি পালায়া কাঁদছে আর বলছে নবী গো, আমার সবচাইতে বড় কষ্ট হয় আমি আপনার মাথায় তেল দিয়া দিতাম, আপনার শরীরে তেল মালিশ কইরা দিতাম, আপনারে গোসলের পানি তুইলা দিতাম, আপনার মাথায় হাত বুলাইয়া দিতাম। ও মায়ের নবী গো, আমি খাদিজাতুল কুবরা মইরা গেলে গো নবী, কে আপনার মাথায় তেল দিয়া দিব, কে আপনার শরীরে তেল মালিশ করে দিব, কে আপনার গোসলের পানি তুইলা দিব, কে আপনাকে আদর করব, এইটা নিয়ে আমার সবচাইতে বড় ভয় হয়। এই কথা শুই না ছোট্ট বাচ্চা খাতুনে জান্নাত মা ফাতিমা বলেছিল, মা ও মা গো, আমি ফাতিমা তোমার কাছে ওয়াদা দিলাম রে মা, আমার বাবারে আমি কোনোদিন কষ্ট করতে দেব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতিমা ডাক দিয়া কই মা রে, আমার বাপটা আমারে মা কয়া সম্বোধন করে, আমারে মা কয় আমার বাপ যদি সম্বোধন করতে পারে রে মা, আমি কথা দিলাম আমার বাবার মাথায় আমি ফাতিমা তেল মালিশ করে দেব, শরীরে তেল দিয়া দেব, আমার বাবারে গোসলের পানিও তুইলা দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতিমা আমার নবীর দিকে তাকায়া কয় আব্বা গো, ও বাবা, আপনিও চোখের পানি পালাইলে আমি সহ্য করতে পারি না। আমার নবী ডাক দিয়া কয়ে ফাতিমা আমার দাদু ভাই কই, হাসান হুসাইন কই। ফাতিমা কান্দে আর কয় আব্বা রে, ও বাবা আমার ঘরে খাবার নাই রে আব্বা, আজ একদিন যাই, 2 দিন যাই, 3 দিন যায়, 7 দিন পার হয়ে যায়, আমার চুলায় আগুন জ্বলে না। আব্বা গো, তোমার জামাতা সহ্য করতে পারে ক্ষুধার জ্বালা, কিন্তু আমার ছোট্ট বাচ্চা তো সহ্য করতে পারে না। হাসান হুসাইন আমার কাছে বারবার খানা চায়, আমি খানা দিতে পারি না। ও বাবা, হাসান হুসাইন যখন খাবার চাইছে রে আব্বা, আমি খাবার দিতে পারি নাই। একবার সেরা 2 বার এরকম ভাবে কয়েকবার ঘুরানোর পরে ওরা বারবার কান্নাকাটি করার কারণে আমি একটা ধমক দিছিলাম রে আব্বা। হাসান হুসাইন আমার কাছ থেকে ধমক পাইয়া বাড়ির ভিতরে 2টা চোখের পানি পালাইয়া কানসার বলছে মারে খাবার দিতে পারো না, আবার আমারে তোমরা ধমক দিলা আমারে এত জোরে। ও মা তোমার বাড়িতে থাকবো না, এই বইলা 2টা ভাই বাড়ি ছাইরা চইলা গেছে। আমার নবী ডাক দিয়া কয় ও ফাতিমা, ও ফাতিমা, আমার হাসান হুসাইন আগে তালাশি করতে চাই। আল্লাহু আকবার কম। আমার নবী বাড়ি থেকে বের হয়ে যাই রে, আমার কিশোরগঞ্জ বাসীরা ভালো করে শুইনা নাও। আমার নবী এইবার হাসান হুসাইন রে তালাশ করে, পালাশ করতে 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 হাসান হুসাইন রে পাওয়া যায় না। রাস্তার মধ্যে একটা সাইনবোর্ড দেখা যায়, রাস্তার মধ্যে একটা ব্যানার দেখা যায়, এই সাইনবোর্ডের মধ্যে লেখা আছে ইহুদির বাগানে 1 বালতি পানি তুললে 3টা খেজুর পাওয়া যাবে। কোন কোন তাফসীর কারক উল্লেখ করা হয় 7টা, কেউ বলে 9টা, কেউ বলে 11টা। এইবার আমার নবী ইহুদির বাগানে প্রবেশ করছে রে ভাই, কারণ হাসান হুসাইনের পেটে খাবার নাই। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আমার রহমতের নবী চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে রে ভাই ইহুদির বাড়ি জাগ দিয়া কয়ে ভাই ইহুদি ভাই, সাইনবোর্ডের মধ্যে দেখতে পাইলাম 1 বালতি পানি যদি তোমার কূপের মধ্যে থেকে তুইলা খেজুরের বাগানে দেওয়া যায় 3টা খেজুর অথবা 7টা খুরমা পাওয়া যাইবনি? বলে হ্যাঁ পাওয়া যাইব। আমার নবী কয় ভাই আমি তোমার বাগানে পানি দিতে চাই। আল্লাহু আকবার কোন। আমার রহমতের নবী যখন পানি দেওয়ার জন্য বালতি নিয়ে যাই রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই ইহুদিটা ছিল চালাক। আমার নবীরে দেখা ইহুদি বালতি দিয়া দিছে, বালতির সাথে একটা পচা দড়ি দিয়া দিছে, নরম দড়ি দিয়া দিছে। আমার নবী যখন বালতিটা কূপের মধ্যে ছাইরা দিছে গো,
এইবার দড়িটা ছিঁড়া বালতি নিচে পইরা গেছে। ইহুদি দূরে থেকে লক্ষ্য করে নবীর হাত থেকে বালতিটা নিচে পইরা গেছে। ইহুদি আর দেরি করে না, ইহুদি দৌড়ায় আইসা আমার নবীর গালে টাস টাস কইরা দুইটা সর মাইরা দিছে গো। আমার নবী দুইটা সর খায়া জমিনের মধ্যে পইরা গেছে রে ভাই। আমার নবীর দুইটা সর দেওয়ার কারণে রে বন্ধু দুইটা গালের উপরে 10টা আঙ্গুলের দাগ দেখা যায়। পচা দড়ি সিরিয়া কুয়ায় পড়িল বালতি, পচা দড়ি সিরিয়া কুয়ায় পড়িল বালতি, কি দোষ হইল তোমার বুঝিলাম না। ইসলামের পতাকা উড়ায়া দিয়া রাসূল, ইসলামের পতাকা উড়ায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন ঠিকানা। ইসলামের বাতি জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন ঠিকানা। বনেরি হরিণে বনেরি হরিণে তোমায় চিনিল রাসূল, আমরা উম্মত হইয়া চিনিলাম না। ইসলামের পতাকা উড়ায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন ঠিকানা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী এইবার জমিন থেকে চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে দাঁড়াইয়া আমার নবী ইহুদিরা ডাক দিয়া কয়, ইহুদি ভাই তোমার কূপের ভিতরে তোমার নতুন বালতিটা পইরা গেছে বিদায় তুমি আমারে আঘাত করলা। ও ইহুদি ভাই আমি জানতে চাই রে ভাই, যে হাত দিয়ে আমার গায়ে আঘাত করছো রে ভাই, ওই হাতে কোনো ব্যথা পাইছনি? ইহুদি চিন্তা করে জীবনে মানুষ দেখছি এমন মানুষ দেখি নাই। আমি তারে আঘাত করলাম, আমি তারে কষ্ট দিলাম, অথচ সে আমার জিগায় আমি কষ্ট পাইছিনি। আমার নবীর দিকে তাকাইয়া ইহুদি ডাক দিয়া কয়, তোরে কেন মারছি জানোস নি? আমার নতুন বালতিটা তুই কূপের মধ্যে ছাইরা দিছিস বিদায় তোরে আঘাতি করেছি। আমার নবী ডাকে দিয়া কয়, ইহুদি ভাই তোমার নতুন বালতিটা কূপের মধ্যে পইরা গেছে ঠিক আছে ভাই, এই বালতিটা আমি তুইলা তোমার বাগানে পানিও দিতে চাই। ও ভাই আমারে পাওনাটা কি খেজুরটা দিবানি? ইহুদি ডাকে দিয়া কয়, তোমার নাম কি? বলে আমার নাম মুহাম্মদ। বলে তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম আব্দুল্লাহ। আল্লাহু আকবার কম। ইহুদি ডাকে দিয়া কয়, মুহাম্মদ রে, ও মুহাম্মদ আমার নতুন বালতি কূপের মধ্যে ফালাইয়া দিছস, এই জন্য তোরে আমি সর দেই নাই। আমি সর দিছি এই বালতি আর জীবনে পাওয়া যাবে না। আমার নবী কয়, কেন 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 পাওয়া যাবে না? ইহুদি ডাকে দিয়া কয়, মুহাম্মদ রে, পৃথিবীর সব কূপের তলা পাওয়া যায়, কিন্তু এই কূপের তলা নাই। আমার কূপের ভিতর যেই বালতি ফালাইছস এই বালতি পাওয়া যাইব না। আমার নবী ডাক দিয়া কয়, ইহুদি ভাই তোমার বালতি আমি তুইলা দিতে চাই। আল্লাহু আকবার কোন। আমার নবী বালতি তোলার জন্য যখন হাতটা বাড়ায়া দেয় রে বন্ধু, আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল
ও জিবরাইল যা 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 দেরি করিস না। আমার বন্ধু নবী বালতি সাইরা দেওয়ার কারণে আঘাতি খাইছে রে। ও জিবরাইল এই মুহূর্তে আমার বন্ধু নবী কূপের মধ্যে হাত বাড়াইয়া দিছে, এই বালতি আমার বন্ধু নবীর হাতে ধরাইয়া দে রে জিবরাইল, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি পানিও তুইলা দে। আল্লাহু আকবার কম। আমার নবী যখন বালতি তুইলা পালাইছে, ইহুদি দেখাই এইবার চিন্তা করে কারণ কি, যেই কূপের মধ্যে বালতি পড়লে বালতি পাওয়া যাইব না, যেই কূপের তলা নাই, অথচ ওই কূপের মধ্য থেকে বালতি তুলছে, এর কারণটা কি জানার দরকার আছে না নাই? ইহুদি দৌড় দিয়া ঘরের ভিতরে যাইয়া বিবিরে ডাক দিয়া কয়, বিবি রে আইরে বিবি আই, জীবনে মানুষ দেখছি এমন মানুষ দেখি নাই। বিবি ডাক দিয়া কয়, স্বামী গো কি মানুষ দেখছেন? বলে, বিবি রে এমন মানুষ দেখি নাই রে বিবি, কূপের ভিতরে বালতি চাইরা দিয়ে ওই বালতি আবার তোলা যায়, কারণ আমার কূপের কোনো তলা নাই। বিবি ডাক দিয়া কয়, স্বামী গো যেই কূপের তলা নাই এই কূপের বালতি তো পাওয়া যাবে না। স্বামী ডাক দিয়া কয়, বিবি রে এই মানুষটা তো কূপের মধ্য থেকে বালতি আবার তুইলা ফালাইছে। আল্লাহু আকবার কম। আমার নবীকে পাওনা দেওয়া হয়, পাওনা নিয়ে আমার নবী চইলা যায়। ঈদের বউ ডাক দিয়া কয়, স্বামী গো নিঃসন্দেহে এই মানুষটার মতো মানুষ আর দুনিয়াতে পাওয়া যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার স্বামী ডাক দিয়া কই, বিবি রে তাইলে তো আমি বড় ভুল করে ফালাইছি। বলে, কি ভুল করছো? বলে, বিবি রে ওই মানুষটার দুইটা গালে আমি নরম গালে দুইটা সর মাইরা দিছি রে। ওই মানুষটা জমিনে পইরা যায় আবার দাঁড়ায়া বলেছে যে এই হাত দিয়ে আঘাত করছি ওই হাতে ব্যথা পাইছি নিয়ে। বিবি ডাক দিয়া কয়, স্বামী গো ও স্বামী আপনি এমন মানুষের গায়ে আঘাত করেছেন, আমার মন বলে এই মানুষটার মতো মানুষ পাওয়া যাইব না। এই মানুষের গায়ে আঘাতি করার কারণে রে স্বামী তোমার হাত কিন্তু নষ্ট হয়ে যাইব, তোমার হাত কিন্তু ব্যথা হয়ে যাইব, তোমার হাতে কিন্তু পছন্দ রব। এইবারে স্বামী ডাক দিয়া কয়, এই বিবির এই মানুষটাই যদি সত্যবাদী হয়, এই মানুষটাই যদি প্রকৃত মুমিন হয়, এই মানুষটা যদি নবী হয়, তাইলে তো আমি মস্ত বড় ভুল করে পালাইছি। ও বিবি এই বিচার আমি কার কাছে দেব? বিচার দেওয়ার মতো মানুষ নাই, এই কথা কার কাছে বলবো আমার বলার মতো মানুষ নাই। এই জন্য নিজের বিচার নিজে করতে চাই। বিবিরে তাড়াতাড়ি আবার তরোয়ালটা দে, যেই হাত দিয়ে মানুষটারে আঘাতে করেছি রে বিবি ওই হাত আর আমি রাখবো না। এইবার নিজের হাত নিজে কাইটা আমার নবীর দরবারে রওনা দিছে। আল্লাহু আকবার কম। আমার রহমতের নবী মরুভূমির ভিতরে যাইয়া রাখালদেরকে পাইয়া আমার নবী জিগাই, ভাই রাখাল এই সরার মধ্যে দুইটা ছেলে দেখেছো নিয়ে? এক রাখাল কয়, নবী গো ও মায়ার নবীজি দুইটা ছেলে দেখেছি গো নবী। আমার নবী বলে, কোথায় দেখছো? কই আছে? বলে, হুজুর ছেলেদের সন্তান আগে দেব না, আগে আমার বিচার চাই। বলে, কি বিচার? বলে, নবী গো ওই দুইটা ছেলে যখন মরুভূমির রাস্তা দিয়া গাইটা গাইটা যাই গো নবী, এই সরার মধ্যে যতগুলো উট ছিল, যতগুলো দুম্বা ছিল, যতগুলো বকরি ছিল, হুজুর সব উট দুম্বাগুলো ওই দুইটা ছেলের দিকে তাকাইয়া সব দুম্বাগুলো চোখের পানি পালায়া কান্দে। সবচাইতে আশ্চর্য ঘটনা হইল, ওই দুইটা ছেলে কান্দতে কান্দতে পাহাড়ে যাইয়া গো নবী বালি দিয়া বালিশে বানাইয়া ঘুমাইছে। আমাদের সব উটগুলো একটা উটও খাবার খাই না, একটা বকরিও ঘাসে মুখ লাগাই না, সবাই শুধু পাহাড়ের দিকে তাকায় তাকায় কান্দে। আমার নবী ডাক দিয়া কই, রাখালের দলেরা রে জাননি ওই দুইটা
দুইটা ছেলের চেহারা দেখে তোমরা সহ্য করতে পারছো, কিন্তু উট দুম্বা বকরিগুলো সহ্য করতে পারে না। এরা আল্লাহর কাছে চোখের পানি পালায়া কান্দে। এই দুইটা ছেলের মুখের ভিতর যত করে খাবার যাইব না, কিয়ামত হয়ে গেল ওই খাবার আর গরু খাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আমার নবী পাহাড়ের কিনারায় যাইয়া দেখে দুইটা ভাই, এক ভাই আর এক ভাইরা আনজায়া দইরা শুয়া রইছে। আমার রহমতের নবী যাইয়া যখন মাথায় হাত বুলাইয়া দেই রে ভাই, এইবার দুইটা ভাই টানা টানা চোখ নিয়া আমার নবীরে দেখা মাত্র চোখটা খুইলা দুইটা ভাই উঠটা আমার নবীরে জড়াইয়া দইরা কান্দে আর কয় নানা রে, ও নানা তুমি আমাদের বাড়িতে কেন আসো না রে নানা, তুমি আমাদের বাড়িতে কেন সময় দাও না নানা রে, ও নানা আমাদের বাড়িতে কেন আসে না, আমরা কোদার জ্বালা সহ্য করতে পারি নাই রে নানা, মায়ের কাছে খাবার চাইছি মা খাবার দেয় না রে নানা, মা আমারে ধমক দিছে কষ্ট দিছে বিদায় আমরা বাড়ি ঘর চাইরা আমরা চইলা আইছি নানা রে, তুমি যদি আমাদের বাড়িতে আসো রে নানা, তোমার চেহারার দিকে তাকাইলে রে নানা আমাদের ক্ষুধার জ্বালা থাকে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী দুইটা বাইরের সাথে নিয়ে রওনা দেয় ফাতিমার ঘরের ভিতরে বইসরে ভাই। আমার নবী হাসান হুসাইনের হাতে খুরমা দেয়, ফাতিমার হাতে খুরমা দিয়া কয় খা রে খা, তিনজনের হাতে তিনটা খুরমা দিয়া বলে খা। এইবার ফাতিমা খুরমা হাতে নিছে গো, কিন্তু খাবার খাই না। ফাতিমা আমার নবীর দিকে তাকাইয়া দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয় আব্বা জান, ও বাবা আমি জানতে চাই রে আব্বা, এই খাবার দিছো কিন্তু আমি খাবার খাইতে পারবো না। আব্বা গো আমি আগে যেটা জানতে চাই এটা আমার জানাইতে হইব। আমার নবী কয় কি জানতে চাও? ফাতিমা কয় আব্বা গো খাবার দিছো খাবার খাবো ঠিক আছে, কিন্তু আগে জানতে চাই রে আব্বা তোমার মুখের দুই গালে কেন 10টা আঙ্গুলের দাগ দেখা যায়? আমার নবী চোখের বালি পালায়া কান্নার আর কয় ফাতিমা রে, ইহুদির বাড়ি কূপের পানি তুলতে যাই আরে ফাতিমা, ইহুদি আমারে দুইটা চর মাইরা দিছে। এমন সময় কে যেন মুহাম্মদ মুহাম্মদ কয়া ডাক মারছে। আমার নবী কয় ফাতিমা কে যেন আমারে ডাকে। এইবার ফাতিমা হাসান হুসাইন রে ডাক দিয়া কয় তাড়াতাড়ি গেটের সামনে যাইয়া দেখো কে ডাকে। আরে যাইয়া দেখে এমন একজন মানুষ নিজের কাটা হাতে নিজে হাতে কইরা নিয়া সইলা আইছে রে। আগে যাই নবীর বাড়িতে নবীর দরবারে যাইয়া দেখে খবর নিয়ে দেখে সেইখানে নাই। অন্য সাহাবীরা বলে নবী বুঝি ফাতিমার বাড়ি, এই জন্য ফাতিমার বাড়িতে আই সেই ইহুদি কাটা হাত নিয়া আমার নবীরে নবী নবী কইরা ডাকতেছে। আল্লাহু আকবার কম নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আচিন সুরে দেশে দেশে ঘুরে কোন ভঙ্গিমায় আমি ডাকবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবী কয় ফাতিমা রে
আওয়াজও পাওয়া যায় কান্নার। এইবার কাটা হাত নিয়ে কান্দে আর কয়, হাসান হুসাইন নবী আসেনি, নবীর দরবারে আমরা যাইতে চাই। আমার নবী এইবার বাইরে বাড়াইয়া, এইবার দরজার দিকে বের হইয়া গেটের দিকে তাকায় দেখ। বর্তমান সময় অধিকাংশ বড় বড় মাহফিলগুলো যেগুলো করি সর্বোচ্চ 1 ঘন্টা, 1 ঘন্টার উপরে খুব কমই করা হয়। আপনাদের মাহফিলটাকে আমি দীর্ঘ সময় দিচ্ছি। তো যাই হোক, আজকের মাহফিলে বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। কাটা হাত নিয়া নবীর দরবারে যা মাফ চাইতেছে, আর আল্লাহ বলতেছে, নিষেধ করতেছে মাফ করা যাবে না। আমার রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, জিবরাইল ও জিবরাইল, আমার আল্লাহরে বইলাদের জিবরাইল, যেই মানুষটা যেই হাত দিয়ে আমার আঘাত করছে, নিজের হাত নিজে কাটটা আমি নবীর দরবারে যদি আসতে পারে, আমি কি তারে মাফ করতে পারি না? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয়, জিবরাইল রে, ও জিবরাইল, আমি তারে মাফ কইরা দিছি, আমার আল্লাহরে বলো, আমার আল্লাহও যেন তারে মাফ কইরা দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মাফ করা মহৎ কাজ। এক সাহাবী আসছে, মজলিসের ভিতর আসার আগে আমার নবী বলতেছে, সাহাবীরা এই মুহূর্তে একজন লোক আসবে, এই মুহূর্তে একজন লোক এসে এই যেখানে বসবে, তোমরা ওরা দেখে নিও, উনি জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। কি কে আসবে রে? এবার সবাই অপেক্ষা করতেছে, দেখে একজন সাহাবী আইসে ওখানে বসছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবার পরের দিন আরেক মজলিসে যা আমার নবী বলতেছে, এই জায়গাটা এমন একটা সাহাবী এখন আইসে বসবো, সে ব্যক্তিরা তোমরা দেখে নিও, উনিও জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা তাকায় দেখে, গত দিন যারে দেখছি আজকেও সে আইসে বসছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরেক মজলিসে যা আমার নবী বলতেছে, এখন এই মজলিসের ভিতর একজন সাহাবী এসে বসবে, তোমরা তারে দেখে নিও, সে জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার সব সাহাবীরা দেখে, 2 দিন যারে দেখছে আজকেও সেটি এসে বসছে। জোরে কোন সুবহানাল্লাহ। সব সাহাবীরা পাগল পারা। কারণ কি? কিভাবে যাবে? এই ঘটনা জানার জন্য এক সাহাবী তার বাড়িতে চলে গেছে 3 দিনের সফর নিয়ে। কয় দিনের? চালাকি করতে হয়, ভালো করে শুনে নেন। 3 দিনের সফর নিয়ে ওই বাড়িতে যায়, কইতেছে, ভাই সাহাবী ভাই, আমি তোমার বাড়িতে 3 দিনের জন্য থাকতে চাই, বাড়ি থেকে চলে আসছি, আমি তোমার বাড়িতে 3 দিনের জন্য মেহমান হতে চাই, আমারে রাখা যাইব? হ্যাঁ থাকবা, আসো, আমি যা খাবো তোমারও তাই খাইতে হবে। তাই দেয়। দেখে তেমন কোনো আমল তো দেখি না, আমরা যে আমল করি ও তাই করে। তাহলে এই মানুষটা এই জান্নাতের সার্টিফিকেট কিভাবে পাইলো? জানার দরকার আছে না নাই? আর ওই সাহাবী 3 দিন পরে দেখে কিছুই নাই, আমরাও যা করি ও তাও করে, আর মনের ভিতর মানে না। এবার ডাক দিচ্ছে যে, ভাই আজকে তো আমার চলে যাওয়ার ডেট। কয় হ্যাঁ। কয় শোনো, আমি তোমার বাড়িতে এমনি খাওয়ার জন্য আসি নাই, থাকার জন্য আসি নাই, আমি খালি জানতে আসছি, আমার নবী বলছে একে একে 3 দিন তুমি জান্নাতি, কিন্তু কারণ কি? তুমি কি এমন আমল করো? তোমার তো কোনো আমল দেখলাম না আমি বাড়তি। এখন ওই সাহাবীটা চোখের পানি সারি দিয়ে বলতেছে, ভাই আমার তেমন কোনো আমল নাই, আমার একটা আমল আমি করি গোপনে, যেটা আমি ঘুমাইতে যাওয়ার সময়, আমি ঘুমানোর জন্য যখন বিছানায় পিঠটা লাগাই, বালিশের উপর মাথাটা দিয়া, ওই মুহূর্তে আমি মনে মনে আল্লাহর কাছে বলি, আল্লাহ সারা দিন যত অন্যায় করেছি, যে আমাকে যে যত কষ্ট দিয়েছে, আমি সবাইরে মাফ করে দিলাম, আমাকে তুমি মাফ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমি শুধু এইটুকু পরে পরে আমি ঘুমাই, এছাড়া আমার কোনো বাড়তি আমল নাই। তাহলে ক্ষমা করা কি মহৎ কাজ, কতক্ষণ ঠিক কিনা? তাহলে এবার আমার রহমাতাল লিল আলামিন নবী কয়, জিবরাইল যা যা যা, আমি তারে মাফ কইরা দিছি, আমার আল্লাহরে বলবা মাফ কইরা দাও। আমার রহমাতাল লিল আলামিন নবী, রহমতের নবী রে ভাই, যদি পাথরের উপরে পা দেই রে বন্ধু,
শক্ত পাথর তুলার মতো নরম হয় জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী কাটা হাতটা নিয়া দুইটা চোখের পানি মালায়া কান্দে আর কয় আল্লাহ গো আমার ইহুদি ভাই আমার এই হাত দিয়ে আঘাত করছে আবার এই হাতটা নিজে নিজে কাটতে নিয়ে আইছে আল্লাহ গো আমি যেহেতু মাফ করে দিলাম তুমিও তারে মাফ করে দাও আর এই কাটা হাত আমি রাখতে চাই না আমার নবী কয় ইহুদি ভাই তাড়াতাড়ি আয় আমার কাছে আয় আমার নবীর কাছে যখন যাওয়া হয় এইখান থেকে হাতটা কাটা হয়েছে রে বন্ধু ওইখানে আমার নবী কাটা হাতের সাথে হাতটা লাগাইয়া আমার নবী একটা মলম মাইরা দেয় মলমটা কি কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবীর মুখের মধ্য থেকে একটু লালা বাইর কইরা এই লালা মুবারক বাইর কইরা আমার নবী কাটা হাতের উপরে মালিশ কইরা দেয় জাগায় কাটা হাত জোড়া লাইগা যায় জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে কাটা হাত যখন জোড়া লাইগা যায় রে ভাই ইহুদি ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এমন ঔষধ তো আমার জীবনে দেখি নাই কাটা হাত দিলাম আপনার কাছে আর আপনি এমন ভাবে জোড়া লাগাইয়া দিছেন গো নবী আমার যেইখান থেকে হাতটা কাটছি গো নবী ওই কাটার কোনো চিহ্ন দেখা যায় না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ব্যথা তো দূরের কথা কাটার চিহ্ন নাই জোরে কোন সুবহানাল্লাহ আমার নবীর কাছে এইবার ইহুদি ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো কাটা হাত ভালো হয়ে গেছে গো নবী এই অবস্থা আমি বাড়িতে যাইতে চাই না আপনি আমার এই হাতে এইবার কালেমাটা পরায়া দেন বাকি জীবনটা আমি কালেমা নিয়ে কাটায়া দেব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আসল করতো রাস্তা দিয়ে হাঁটতো কিন্তু এই মাসের ভিতরে একটা আন্দোলন শুরু হওয়ার কারণে আল্লাহ তাআলা মাছের জবান বন্ধ করে দিছে আমরা অনেকেই কিন্তু বুঝি না একটা মুরগি খাবেন তাও আল্লাহর নাম নিয়ে জবাই করতে হবে কথা কোন ঠিক কিনা একটা গরু খাবেন জবাই করতে হবে একটা পাখি খাবেন তাও জবাই করতে হবে একটা উট খাবেন দুম্বা খাবেন ছাগল খাবেন যাই খাবেন জবাই করতে হবে কথা কোন ঠিক কিনা কিন্তু মাছের ব্যাপারে আল্লাহ তাআলা এটা সিদ্ধান্ত দিয়ে দিলেন ও তাজা থাকলেও তোমরা কাটতে খাইতে পারবা মরিয়া গেলেও আরে কাটতে খাইতে পারবা জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার নবী রহমতের নবী আমার নবী তো কোনো গজবের নবী না কথা কোন ঠিক কি না আমার মুরব্বি বাবারা ও সোনার যুবকের দলেরা আমার নবীর আদর্শ আমার নবীর মহব্বতের কথা একটু বইলা যায় আমার রহমাতাল লিল আলামিন নবী নামাজে দাঁড়ায়া যাই রে ভাই দিন প্রচার করে দিনের কথা বলে মানুষের কাছে ভালো করে শুনে নাও এইবার কিছু মানুষ আছে এই কথাটা নিয়ে তারা বিরোধিতা করে আমার নবী যাইয়া ওয়াজ করে রে ভাই আমার নবীর ওয়াজের শেষে আরেকজন বেঈমান যায় কয় এখন ওয়াজ করলো কিরা কয় কে মোহাম্মদ কেউ না পাগল হয়ে গেছে নাউজুবিল্লাহ বল এটা দূরবর্তী কেউ না রে ভাই এটা দূরবর্তী না এটা আমার নবীর চাচা হইয়া নবীর দুশমনি করছে কতক্ষণ ঠিক কিনা আজকে আমার সাথে দুশমনি করবে ইহুদিরা করবে না রে বন্ধু বেঈমানেরা করে না আপনি হিসাব কইরা দেখেন একটা হুজুরের শত্রুতা আর একটা হুজুর করে কতক্ষণ না কে মুসলমানের শত্রুতা মুসলমান করে কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার নবী দিনের কাজে করে ভালো করে শুনে নাও এইবার তাদের কাছে আলোচনা শুরু হয়ে যায় আরে মুহাম্মাদি এমন ভাবে দিন প্রচার করে রে এইভাবে যদি দিন প্রচার করতে দেওয়া হয় একটা মানুষ আর ঠিক থাকবে না সবাই কালেমা পইরা মুসলমান হয়ে যাইব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এটা বন্ধ করতে হইব নবী যেন দিন প্রচার না করতে পারে এইটা বন্ধ করার জন্য তারা আন্দোলন করলো মিটিং দিল বৈঠক করলো আমার নবী এইবার পিছপা হয় না রে বন্ধু আমার রহমাতাল লিল আলামিন নবী এমন একজন নবী যেই নবীর সাথে অন্য কোন নবীর তুলনা হয় না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ নবী আমার আল্লাহর বন্ধু তাতে সন্দেহ নাই
আমরা নবী নবী কইরা মজা পাই। আল্লাহু আকবার কোন। আমার নবী নামাজে দাঁড়াই রে, বেঈমানেরা যাইরা আমার নবীর গলায় গামছা বাইরা দেয়, আমার নবীর পিঠের উপরে নারী বুড়ি উটের নারী বুড়িগুলি চাপা দিয়ে কষ্ট দেয়, আমার নবীর গলার ভিতরে গামছা মাইরা রে বন্ধু মরুভূমি বালির ভিতর দিয়ে আশ্রয় আশ্রাটাই না নেয়। আমার নবী দুইটা চোখের পানি পালায়া কান্দে। আমার নবী ডাক দিয়া কই জগৎবাসীরা রে, আমার এমন ভাবে কষ্ট দিও না, আমার বুকটা মাটির সাথে লাগিয়া ঘাসের সাথে বালির সাথে লাগার কারণে আমার পেটটা পর্যন্ত থেতলায়া গেছে। আমার নবীর পেটটা থেতলায়া রে বন্ধু পানি বের হয়, নবী দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে। এই ঘটনার খবর চইলা যায় ফাতিমার কানে। আল্লাহু আকবার কোন। তো হিদায়াতের মালিক কে? আল্লাহ যেহেতু হেদায়েতের মালিক, আমরা যে যাই করি না কেন, যত পাপ করেছি সব পাপের কথা আপনি আল্লাহর কাছে তওবা করবেন। যদি খাঁটি দিলে তওবা করতে পারেন, আল্লাহ বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। তওবা করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করবে, এটাই সত্য। এখন ভাই আমি যে দীর্ঘ সময় কথা বলেছি, আপনারা মন থেকে বলবেন, সত্য কথা বলবেন। আপনারা কি কষ্ট পেয়েছেন?